আমার এরকম অনেকেই আছে যারা সময়ের অভাবে কিরকম হেয়ার মাস্ক আমরা ইউজ করলে আমাদের ড্যামেজ হেয়ারটাকে রিপেয়ার করতে পারবো সেটা বুঝতে পারি না। তো অনেকেই আছে বাড়ির সময়ের অভাবে বাড়িতে বসে নতুন করে আবার হোমমেড পদ্ধতিতে হেয়ার মাস্ক বানিয়ে সেটা ইউজ করবো, সেই সময়টা হয় না, হয়ে ওঠে না। তো আপনার যদি হেয়ার ফলের সমস্যা, হেয়ার ব্রেকেজ, হেয়ার স্প্লিটিং, হেয়ার রাফ, একদম ড্রাই হেয়ার প্রচন্ড, কিন্তু আপনাদের সময়ের অভাবে বাড়িতে কিরকম হেয়ার মাস্ক তৈরি করবেন সেটা হয়ে উঠছে না, অথচ বাইরে থেকে যে হেয়ার মাস্ক কিনে লাগাবেন সেটা কিছুতেই বুঝতে পারছেন না, তাহলে ভিডিওটা একদম আপনাদেরই জন্য। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এরকম 4-5টা হেয়ার মাস্ক, যেগুলো আপনারা খুব সহজেই মার্কেট থেকে কিনে ইউজ করতে পারবেন, যেগুলো বাজেট ফ্রেন্ডলিও হবে। তো বেশি কথা না বলে শুরু করছি আজকের ভিডিও। নমস্কার, আমি চন্দ্রিমা কর্মকার। আপনার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের সঙ্গে হেয়ার কেয়ার, স্কিন কেয়ার এবং প্রোডাক্ট রিভিউ রিলেটেড অনেক ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন আমার চ্যানেলটাকে। আমরা এরকম অনেকেই আছি যারা হেয়ার মাস্ক কিনবো না হেয়ার কন্ডিশনার কিনবো সেটা কিছুতেই বুঝতে পারি না। তাই প্রথমেই জানবো আজকে যে হেয়ার মাস্ক কি আর হেয়ার কন্ডিশনার কি, মানে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়। প্রথমেই কথা বলবো হেয়ার মাস্ক। হেয়ার মাস্ক হচ্ছে এরকম একটা জিনিস যেটার মাধ্যমে আমাদের চুলের যেই ধরনের আমাদের চুল, কারো ধরুন ড্রাই ফ্রিজি হেয়ার, কারণ ধরুন প্রচন্ডভাবে কালারের ফলে প্রচন্ডভাবে ড্যামেজ হয়ে গেছে, সান ড্যামেজের ফলে এফেক্ট হয়েছে আর কি, তো সেইগুলো করার জন্য হেয়ার মাস্ক পাওয়া যায়। তো হেয়ার মাস্ক মেনলি আমাদের চুলটাকে ময়েশ্চার রাখতে সাহায্য করে। স্কিন যেরকম আমরা ময়েশ্চারাইজ রাখার জন্য ভালো ময়েশ্চারাইজার ইউজ করি, তেমনি চুলের জন্যও আমাদের চুল ভালো মতন ময়েশ্চার রাখার জন্য, মানে যাদের চুলটা হেলদি, যে লুকসটা আমরা চাই আর কি, সেটা যাদের নেই সেটা আনার জন্য আমরা হেয়ার মাস্ক ইউজ করব। আর হেয়ার কন্ডিশনার হচ্ছে একটু হালকা হয় আর কি। আর হেয়ার মাস্ক হচ্ছে একটু ভারী প্রকৃতির হয়, হেভি হয়, কনসিস্টেন্সিটা একটু হেভি হয়। আর যেটা কন্ডিশনারের ক্ষেত্রে সেটা হালকা হয়। এর থেকে যদি ভালোভাবে বলি, হেয়ার কন্ডিশনার হচ্ছে চুলের বাইরে যে স্তরটা আছে সেইটাকে নরম রাখতে, সিল্কি বানাতে, স্মুথ বানাতে, চকচকে যে শাইনি ব্যাপারটা আমরা চাই সেইটা রাখার কাজ করা হচ্ছে আমাদের হেয়ার কন্ডিশনার। এছাড়াও হেয়ার কন্ডিশনার আমরা আমাদের মধ্যে অনেকেই আছে যারা ডেলি শ্যাম্পু করেন বা সপ্তাহে ৩ বা ৪ বার হয়ে যায় শ্যাম্পু করা। আপনারা রোজ দিন, মানে যেদিন শ্যাম্পু করছেন তখন আপনারা হেয়ার কন্ডিশনার ইউজ করতে পারবেন। আর হেয়ার মাস্ক হচ্ছে চুলের ভেতর থেকে একদম গোড়া থেকে আর কি চুলটাকে রিপেয়ার করছে। তো হেয়ার মাস্কের কাজ হচ্ছে চুলের গোড়া থেকে চুলটাকে একদম রিপেয়ার করা, মানে ভেতর থেকে একদম চুলটাকে নরম, শাইনি, সিল্কি ব্যাপারটা নিয়ে আসবে। আর হেয়ার মাস্ক হচ্ছে একটু হেভি প্রকৃতির হয়। তো হেয়ার মাস্কে আমাদের নানা রকম অর্গানিক অয়েল থাকে, যেমন আর্গান অয়েল, আমন্ড অয়েল, জোজোবা অয়েল, অলিভ অয়েল, এই সমস্ত ধরনের আমাদের অয়েল ইউজ করা হয় হেয়ার মাস্কের ক্ষেত্রে। এবার কথা বলবো হেয়ার মাস্ক কখন ব্যবহার করবেন। যাদের আপনাদের চুল প্রচন্ডভাবে রাফ ড্যামেজ হয়ে গেছে, প্রচন্ডভাবে কালার ট্রিটমেন্ট করার পরে চুলটা প্রচন্ডভাবে ড্যামেজ হয়ে গেছে, চুলের কোনো প্রাণবন্ত ব্যাপারটা নেই, মানে চুলটা হেলদি নেই, তাদের ক্ষেত্রে হেয়ার মাস্ক ইউজ করবেন। সেটা আপনাদের ঘরোয়া পদ্ধতিতে বানানো হেয়ার মাস্ক হোক বা বাইরে থেকে কেনা যে কোনো হেয়ার মাস্ক হোক, সেই হেয়ার মাস্ক আপনাদের এই সমস্ত ক্ষেত্রে আপনাদের ইউজ করতে হবে, যাতে চুলের গভীরে গিয়ে একদম চুলটাকে, যে চুলের যে হিট ড্যামেজের ফলে বা কালার ড্যামেজের ফলে যে চুলটা শুষ্ক মুষ্ক হয়ে গেছে সেটা যাতে গভীর থেকে একদম রিপেয়ার করতে পারে। মাস্ক কবার ব্যবহার করব। হেয়ার মাস্ক আপনারা সপ্তাহে একবার ইউজ করতে পারেন, বা মাসে আপনারা ৩ বার ইউজ করলেন বা ২ বার ইউজ করতে পারেন। এর বেশি কিন্তু ইউজ করতে পারেন না। মনে রাখবেন মাসে ২ বার কি ৩ বার বা সপ্তাহে একবারই ইউজ করা যাবে হেয়ার মাস্ক। হেয়ার মাস্ক যদি আপনারা বেশি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের চুলটা প্রচন্ড হালকা হয়ে যাবে, চিটচিটে ব্যাপারটা চলে আসবে আপনাদের চুলে। এজন্য কখনোই, সবসময়তেই যখনই আপনারা শ্যাম্পু করবেন তখনই আপনারা হেয়ার মাস্ক ইউজ করবেন না। এবার কথা বলবো কতক্ষণ রাখবেন। হেয়ার কন্ডিশনার যেমন আপনারা ইউজ করেন, হেয়ার কন্ডিশনারের ক্ষেত্রে হয় ১ থেকে ২ মিনিট আমরা রাখি এটা। আর হেয়ার মাস্কের ক্ষেত্রে এটা টাইমটা বেড়ে যায় আমাদের। ১৫ থেকে ১০ থেকে ১৫ মিনিট হতে পারে, আবার ২০ মিনিটও অনেক সময় হতে পারে। এবার কথা বলবো কখন কোনটা ইউজ করবেন বা কিভাবে ইউজ করবেন।
হেয়ার কন্ডিশনার ইউজ করার সময় হেয়ার শ্যাম্পু করার পরেই তবেই আপনার হেয়ার কন্ডিশনার ইউজ করবেন অবশ্যই। আর হেয়ার লেন্থ থেকে ওটা এন্ডস অব্দি আপনারা হেয়ার কন্ডিশনার ইউজ করবেন, এটা আমরা সবাই জানি। কিন্তু হেয়ার মাস্কের ক্ষেত্রে কিন্তু উল্টোটা। হেয়ার মাস্কের ক্ষেত্রে কিন্তু আমাদের হেয়ার রুটস থেকে একদম হেয়ার এন্ডস অব্দি হেয়ার মাস্ক ইউজ করা হয়। তবে আপনারা হেয়ার কেয়ার রুটিনে কিন্তু হেয়ার মাস্ক এবং হেয়ার কন্ডিশনার যে কোনো লিভ ইন কন্ডিশনার আপনারা রাখতেই পারেন। তবে চেষ্টা করবেন দুটো আলাদাভাবে ইউজ করার, মানে দুটোকে একসঙ্গে ইউজ করবেন না। আগে হেয়ার মাস্ক ইউজ করে নেবেন, হেয়ার মাস্ক ইউজ করার পরে চুলটাকে ভালো করে ধুয়ে নিলেন, তারপরে আপনারা হেয়ার কন্ডিশনারটা ইউজ করতে পারেন। এতে কিন্তু আপনাদের চুলের যে হেলদি ব্যাপারটা সেটা কিন্তু বজায় থাকবে। এবার আপনাদের সঙ্গে আমি ৫ খানা এরকম বাজেট ফ্রেন্ডলি হেয়ার মাস্ক শেয়ার করবো, যেগুলো আপনাদের যার যেরকম চুল সেগুলো আপনারা ইউজ করতে পারবেন। তো ফার্স্টে আমি কথা বলবো প্লামের অ্যাভোকাডো যে হেয়ার মাস্কটা পাওয়া যায়, যেটা ২৫০, দাম হচ্ছে 594, ৫৯৪ টাকার মধ্যে এটা আপনারা পেয়ে যাবেন। এতে আপনারা অ্যাভোকাডো এক্সট্রাক্ট আপনার চুলকে ডিপলি ভাবে কন্ডিশনার ভাবে কাজ করবে। এর সাথে আপনাদের চুলটাকে সফট এবং শাইনি ভাবে আপনাদের চুলটা নারিশ রাখবে, আপনাদের স্ক্যাল্প নারিশ করবে। ব্রেকেজের সমস্যা, ফ্রিজি হেয়ার, এক্সেসিভ যাদের হেয়ার ড্রাই থাকে তাদের জন্য হচ্ছে এটা প্রচণ্ডভাবে সুইটেবল। সপ্তাহে কিন্তু আমি আবার বলছি হেয়ার মাস্ক কিন্তু সপ্তাহে একবার বা মাসে ৩ বার আপনারা ইউজ করতে পারেন, এর বেশি কিন্তু করবেন না। এরপর হচ্ছে নাম্বার 2। নাম্বার 2 হচ্ছে বেবিলিন্টের যে ইন্টেন্স হেয়ার মাস্কটা, সেটা এটাও ২৫০ গ্রামের দাম ৫০০ টাকার মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন। এতে আপনাদের জোজোবা অয়েল এবং ভিটামিন ই পাচ্ছে ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে। সবথেকে ভালো দুটো ইউজফুল ইনগ্রেডিয়েন্টস। ভিটামিন ই আমাদের চুলটাকে নারিশ করতে, ড্রাই ফ্ল্যাকি স্ক্যাল্প সেটাকে আমাদের নারিশ করতে হেল্প করবে, চুলটাকে স্ক্যাল্পটাকে হাইড্রেট রাখবে এবং চুলে যাদের শাইন ব্যাপারটা নেই সেই শাইন ব্যাপারটাও অ্যাড করতে হেল্প করবে। এর সাথে আমাদের হেয়ার গ্রোথও প্রমোট করে। আর জোজোবা অয়েল আমাদের চুলটাকে নারিশ রাখবে, সিল্কি সফট বানাবে এবং চুলটাকে মজবুত রাখতেও সাহায্য করবে। ডিপলি ভাবে নারিশ করে চুলটাকে এবং শাইনও অ্যাড করে চুলে। এটাও কিন্তু আপনাদের সপ্তাহে একবার কিংবা মাসে ৩ বার আপনারা ইউজ করতে পারবেন। হেয়ার মাস্ক কিন্তু বেশি ইউজ করা চলবে না একদম। সপ্তাহে একবার ইউজ করেন তো ঠিক আছে, এর বেশি একদম ইউজ করবেন না। যাদের ৭ রকম প্রবলেম আছে, এই ৭ রকম প্রবলেম থেকে আপনাদের হেল্প করবে। হেয়ার প্রচণ্ডভাবে ড্রাইনেস, যাদের ড্রাই হেয়ার, স্প্লিট এন্ডের সমস্যা, হেয়ার ব্রেকেজের সমস্যা, ফ্রিজি হেয়ার, থিনিং এর সমস্যা, হেয়ার প্রচণ্ডভাবে সান ড্যামেজ হয়ে গেছে এবং যাদের হেয়ার থিনিং এর সমস্যা, এই ৭ রকম সমস্যা থেকে আপনাদের এই হেয়ার মাস্কটা ইউজ করলে ৭ রকম সমস্যা আপনাদের সলভ হবে। হেয়ার মাস্কটা কিন্তু আপনারা ১৫ থেকে ২০ মিনিট আপনারা স্ক্যাল্প থেকে একদম রুট অব্দি লাগিয়ে চুলটা নর্মাল জলে ধুয়ে নেবেন। এটাও কিন্তু আপনারা সপ্তাহে একবার বা মাসে ৩ বার ইউজ করতে পারেন। নাম্বার 4 হচ্ছে লাভ বিউটি অ্যান্ড প্ল্যান্টের আর্গান অয়েল অ্যান্ড ল্যাভেন্ডার অয়েলের যে হেয়ার মাস্ক, এটার ২০০ ml দাম হচ্ছে ২০০ ml এর দাম হচ্ছে 450 টাকা। এটাও যাদের ড্রাই ফ্রিজি হেয়ার তাদের জন্য প্রচুরভাবে সুইটেবল। এতে আর্গান অয়েল আছে, ল্যাভেন্ডার অয়েল প্লাস কোকোনাট অয়েল আছে, যা আমাদের স্ক্যাল্প এবং চুলকে নারিশ করতে এবং যাদের ড্রাই হেয়ার তাদেরকে স্মুথ বানাতে হেল্প করবে। এটা আপনাদের কিন্তু মাত্র ২ মিনিটে কিন্তু ম্যাজিকের মতন কাজ করবে। এটা আপনারা ২০ থেকে ২৫ মিনিট লাগিয়ে রেখে দিয়ে নর্মাল জলে ধুয়ে নেবেন। সপ্তাহে অবশ্যই একবার বা মাসে ২ বার কি ৩ বার ইউজ করবেন। আর নাম্বার ৫ হচ্ছে পিলগ্রিম পাথওয়ে অ্যান্ড কেরাটিন হেয়ার মাস্ক। এটা হচ্ছে ড্রাই অ্যান্ড ফ্রিজি যাদের হেয়ার তাদের জন্য। এর ২০০ ml এর দাম হচ্ছে ৫৫০ টাকা, কিন্তু এটা আপনারা ডিসকাউন্টে 385 পেয়ে যাবেন। এটা সালফেট ফ্রি এবং প্যারাবেন ফ্রি, এছাড়াও এটা মিনারেল অয়েল ফ্রি একটা ফর্মুলেটেড হেয়ার মাস্ক। যাদের প্রচণ্ড ডাল, ড্রাই, ফ্রিজি হেয়ার কিন্তু যাদের ইনস্ট্যান্ট একটা রেজাল্ট চান, তারা কিন্তু হেয়ার মাস্কটা ইউজ করতে পারেন। এটা চুলটাকে ময়েশ্চারাইজ রাখতে হেল্প করবে, তার সাথে আপনার স্ক্যাল্পটাকে হাইড্রেশনও দেবে, মানে স্ক্যাল্পটা হাইড্রেটও রাখবে। আর এটা একটা লং লাস্টিং ফর্মুলা, মানে অনেক দিনই এটা আপনাদের লং লাস্টিং থাকবে। এছাড়া যাদের হেয়ার যারা খুব স্মুথনিং বা স্ট্রেট একটা লুক চাইছেন, তারাও কিন্তু এই হেয়ার মাস্কটা ইউজ করতে পারেন। এই হেয়ার মাস্কটা ইউজ করার পর কিন্তু আপনাদের একটা চুলে হেয়ার স্মুথনিং একটা এফেক্ট কিন্তু চলে আসবে। আর এটা কিন্তু এর সাথে আপনাদের হেয়ারের যে টেক্সচারটা, সেই টেক্সচারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, মানে সেই টেক্সচারটাও কিন্তু ভালো হবে। এটা আপনাদের শ্যাম্পু করার পরে ২০ থেকে ২৫ মিনিট মতো
রেখে তারপরে এমনি নর্মাল জলে ধুয়ে নিতে হবে। তো এই ছিল আজকের আমার টপ 5 হেয়ার মাস্ক, যেগুলো ইউজ করলে আপনাদের যাদের ড্রাই ফ্রিজি হেয়ার নানারকম বাজেটের মধ্যেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তারা এই মাস্কগুলো ইউজ করতে পারেন। এটা আপনাদের চুলকে ভালোভাবে হেলদি রাখতে এবং যাদের প্রচণ্ড ড্যামেজ হেয়ার তাদের চুলটাকে হেলদি শাইনি রাখতে সাহায্য করবে। ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন আমাকে কমেন্ট করে। এছাড়া অবশ্যই ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন। আর কমেন্ট করে জানাবেন নেক্সট আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাইছেন। আর অবশ্যই আমি খুব শীঘ্রই একটা আপনাদের সঙ্গে লাইভে আসছি। সেই লাইভটা আপনারা কী নিয়ে দেখতে চান সেটাও প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে বাই।